সেলিনা। আমি মানবিক অধিকারে বিচার চাই। আমার সমস্যা আমি আপনাদের কাছে প্রচার করতেছি। আমার একটা ছেলে, আমি প্রথম ওমান পাঠাইছি। ওমান থেকে আসার পরে তখন ছোট ছিল, বয়স অত ছিল না। আসার পরে আমি ছেলেরে দেখে শুনে বিয়া করাইছি শখ করে। বিয়া করানোর পরে আমার একটা নাতি হয়েছে, এই যে সেই নাতি। বিয়ে করানোর পরে আমার এই ছেলেরে আমি সৌদি আরব পাঠাইছি। ছেলে ওখানে যাই এক মেয়ের সাথে রিলেশন করে কইরা ওই মেয়েরে ভরণ পোষণ দেয়, খাওয়া দেয়, খোঁজখবর লয়। আমার সাথে ছেলে তেমন একটা যোগাযোগ করে না। যে এই গত রমজানে ছেলে আসছে, মার্চ মাসের 12 তারিখে বাংলাদেশে আসছে। 12 তারিখে আসছে আমি জানি না, 3 দিন পরে শুনছি আমার ছেলে বাংলাদেশে আসছে। ওই বউ নিয়া গরিপুরা বাসা ভাড়া কইরা থাকে। 3 দিন পরে আইসা আমার কাছে আমার নাতিটা নিয়ে গেল হঠাৎ করে। আমার সাথে কোনো যোগাযোগ না। আমি জিজ্ঞাসা করলাম কেমন আছো, আমার সাথে কোনো হা না তা কিছু বললো না। আমারে বড় আরো উল্টা হুমকি দুমকি দেয় দিয়া ওই বউ নিয়া চলাফেরা করে। বউর মা, বউর বোন, ভাই ওদের সাথে খুব আনাগোনা, খুব ওদেরকে নিয়ে আমোদ ফুর্তি চলতেছে। মা যে কিভাবে চলতেছে, মার সাথে কোনো যোগাযোগ নাই। এবং কি আমারে বিভিন্ন বিশৃঙ্খল ভাষায় গালাগালি করে। আমারে খাওয়ান পর্যন্ত দেয় না, আমারে অনেক খারাপ খারাপ ভাষায় গালাগালি করে। ওই বউ সারাসারি হয়েছে, যে কোনো মাধ্যমে বউ ভালো লাগে না, বউর লগে ঝগড়া বিবাদ। ওই বউরে ধার কর্জ করে 4 লাখ টাকা খরচ হয়েছে আমার। ধারে কর্জ আইনা, ঋণে আইনা, সুদে আসলে আইনা এই বউ ইয়া করছে। এখন আপনার ছেলের কি চান? এখন আমি ছেলে নাগরিক অধিকারের কাছে আমি আমার ছেলে মানব অধিকারে আমি বিচার চাই। বিচার চাই আমার ভরণ পোষক, আমার নাতির ভরণ পোষক। আমার কি অপরাধ? আমার একটাই ছেলে, আমি আপনাদের কাছে বিচার চাই। আপনি মামলা করছিলেন? আমি মামলা করছিলাম ওখানে টাকার জন্য। বিভিন্ন জায়গায় আমার 5-6 লাখ টাকা আমি ঋণে আছি। মামলার বিচার আপনি পান নাই? বিচার পাই নাই। যে আমি এখন পুনরায় আমি মানব অধিকারে বিচার চাইতেছি আপনাদের কাছে। আপনারা আমার বিচার, সুস্থ বিচার করে দিবেন। আমার নাম সেলিনা। আমি নাগরিক অধিকারে আমার থেকে আমি বিচার চাই। যেমন আমার একটা ছেলে, আমি গত 7-8 বছর ধরে আমি বিয়ে করাইছি। করানোর পরে আমার ছেলের আমি তোমার দাদুর কাছে ফোন দেয়? তোমার ছোট আম্মু ফোন দেয় তোমার কাছে? টাকা পয়সা দেয়? তোমার কি খাবারের টাকা পাঠায়? কেন পাঠায় না? বিদেশ থাকে, মোবাইলে কথাও বলে না।